প্রথমে কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা করে দিয়েছেন কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন পর্যন্ত আজকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে সূরা ফাতিহার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার পর আজকে সূরা বাকারার আলোচনা করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি রব্বে কারীমের দরবারে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা অবতীর্ণ হয়েছে মদিনাতে। সূরাতুল বাকারা এই সূরা ৩ পারা ব্যাপী। এই সূরাটা আমরা আজকে সংক্ষিপ্ত আকারে এই সূরার ফজিলত, সূরা বাকারার নামকরণ এই নিয়ে সংক্ষিপ্ত কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। সূরা বাকারার সর্বপ্রথম আমরা বুঝতে হবে সূরা বাকারার ফজিলত কি। সূরা বাকারার ফজিলত, এই সূরা বহু আহকাম সম্বলিত সবচাইতে বড় সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা বাকারা পাঠ করে এতে বরকত রয়েছে। অর্থাৎ সূরা বাকারা যদি নিয়মিত কেউ পাঠ করে তাহলে সে বিভিন্ন জাদু টোনা এগুলা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। এই সূরার মধ্যে প্রায় 1000 আদেশ 1000 নিষেধ রয়েছে। সূরা বাকারার মধ্যে 1000 আদেশ 1000 নিষেধ রয়েছে। 1000 হিকমত সংক্রান্ত আয়াত আছে, 1000 সংবাদ কাহিনী সংক্রান্ত আয়াত রয়েছে, বিধিবিধান এভাবে। যাই হোক, এই সূরা শুরু হয়েছে আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এই হরফ গুলাকে কোরআনের ভাষায় বলা হয় হরফে মুকাত্তাআত। অনেকগুলো সূরার প্রারম্ভে এই সমস্ত হরফ গুলা ব্যবহার হয়ে থাকে, যেমন আলিফ লাম মিম, হা মিম, আলিফ লাম মিম সাদ, তাহা মা, এরকম বিভিন্ন সূরার প্রথমে এই সমস্ত হরফ গুলা ব্যবহৃত হয়ে থাকে। আর কোরআনের ভাষায় এগুলাকে বলা হয় হরফে মুকাত্তাআত। এই হরফ গুলার অর্থ, এই শব্দগুলার অর্থ কি, এগুলা আল্লাহু আলাম বিসসাওয়াব, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু এই হরফ গুলা পড়ার দ্বারা আমাদের সওয়াব আছে, এগুলা পড়ার দ্বারা অনেক সওয়াব হবে। কোরআন তো এমন, কেউ যদি কোরআনের কোন শব্দ বুঝে পড়ে তাহলেও তার আমলনামায় সওয়াব দেওয়া হবে, আর কেউ যদি বুঝে পড়ে নাই তাহলেও তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া মিমুন হরফুন, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা হরফ পড়ে তাহলে তার 10 নেকি দেওয়া হবে, আর এই 10 নেকি থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। আর রাসূল বলে, আমি তো এই কথা বলি না যে আলিফ লাম মিম এটা একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এজন্য সূরা বাকারার যে প্রথমে যে আলিফ লাম মিম এই 3টা শব্দ আসছে, এই 3টা শব্দের অর্থ কি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা ভালো জানেন এগুলার অর্থ কি। মিয়ানে আশিক ও মাশুক রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। তাহলে আমরা আলিফ লাম মিম যে হরফগুলা, এই আলিফ লাম মিম
এগুলার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। তবে কথা হচ্ছে কোরআনের প্রতিটা হরফ, প্রতিটা শব্দ পড়ার দ্বারা সওয়াব রয়েছে। সওয়াব থেকে কোনো হরফ, কোনো আয়াত খালি নয়। এজন্য আমরা অর্থ বুঝি, অর্থ পারি না পারি, আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আলিফ লাম মিমের মধ্যে আরো বিস্তারিত আলোচনা, আমরা এখন বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না। এরপর আয়াত হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি এটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন এটা একমাত্র মুত্তাকিদের জন্য হিদায়াত রয়েছে। এ যালিকা বলে, কিতাব বলে, লা রাইবা বলে, কি বলা হয়েছে? যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দেখেন এটা এমন একটা কিতাব, দুনিয়ার কোন লেখক গবেষক কোন বই লিখলে, কোন কিতাব লিখলে, লেখার পরে সে বলে যে যদি আমার বইয়ের মধ্যে, আমার কিতাবের মধ্যে কোনো ভুল থাকে আপনারা বলে দিবেন, আমি ঠিক করে নেব, পরবর্তী সংস্কারে ঠিক করে নেব। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে, কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা করে দিয়েছেন কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন পর্যন্ত আজকে 1400 1450 বছর পর্যন্ত এই কিতাবের কেউ কোনো ভুল ধরতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আরবিয়ান যারা, আরবের পণ্ডিত যারা, আল্লাহ রসুলের যুগেও যারা আরবের বড় বড় পণ্ডিত ছিল, আরবি ভাষায় যারা সাহিত্যপূর্ণ ছিল, তারাও কিন্তু এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি ধরতে পারে না। এমনকি তাদেরকে যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে তোমাদের দ্বারা যদি সম্ভব হয় তোমরা সূরা কাউসারের মতো একটা সূরা অবতীর্ণ করে দেখাও, কিন্তু আজও পর্যন্ত সূরা কাউসারের মতো একটি সূরা তারা পেশ করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। তাহলে লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়েত। এখানে মুত্তাকি কারা? মুত্তাকি কাকে বলা হয়? যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য হেদায়েত, অর্থাৎ বিশেষ করে হেদায়েত পরকালে মুত্তাকিদের উপায়। মুত্তাকি বলতে যারা সব কিছু চিন্তা ফিকির করে বেঁচে থাকে, হারাম হালাল সবকিছু বিবেচনা করে, তাদেরকে বলা হয় মুত্তাকি। মা তাওফীক ইল্লা বিল্লাহ।